চলেন আজকে আমার পারফেক্ট পিজা বানানোর রেসিপিটা শেয়ার করেই ফেলি এবং সেম ডো দিয়ে কিভাবে পারফেক্ট নান রুটি তৈরি করা যায় সেটাও শেয়ার করছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি 1 কাপ উষ্ণ গরম দুধের সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ এবং সামান্য সয়াবিন তেল। উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো আটা। এখানে আটা বা ময়দা দুইটাই ব্যবহার করা যাবে। আমার বাসায় আটা ছিল তাই আমি আটা ব্যবহার করেছি। পিজার এই ডোটাকে খুব ভালো করে মেখে নিয়ে ঢেকে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। আর এটা একটু গরম জায়গায় রাখতে হয়। আর আমি ঢাকনাটা খুলে দেখি একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি যে পাত্রটায় পিজা তৈরি করব সেই পাত্রটাই খুব ভালো করে হাত দিয়ে ঘি মেখে নিলাম। আর ডোটা দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে চেপে আমি একটু বড় করে নিলাম। পিজা রুটিটার উপরে আমি কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে কেটে নিচ্ছি। আর এখন আমি সস দিয়ে খুব ভালো করে পিজা রুটিটার উপরে একটু মাখিয়ে নিব। আসলে বাসায় হাতের কাছে যে উপকরণগুলো ছিল ওই উপকরণগুলো দিয়েই আজকে আমি পিজাটা তৈরি করেছি। আমি কিছু বোনলেস চিকেন এবং গাজর খুব ভালো করে মশলা দিয়ে সয়া সস দিয়ে একটু ভেজে নিয়েছি। পিজাটাকে সাজাতে আজকে আমি ব্যবহার করেছি প্রথমে ফ্রাই করা চিকেন আর গাজরটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি এবং বেশি করে চিজ দিয়েছি। এখন আমি সরাসরি প্যানটা ধরে চুলায় নিয়ে আসলাম। আর এখন আমি একদম হালকা আছে ঠিক ঘড়ি ধরে আধা ঘন্টা চুলায় রাখবো। বর্তমান সময়ে তো বাচ্চাদের ফাস্ট ফুড খুবই প্রিয়। আর বাইরের খাবার বা বেকারির খাবার কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমরা ভালো করেই জানি। আর তাই আমি সবসময় বাসায় তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এভাবে তৈরি করলে বাচ্চারাও খেতে খুব বেশি পছন্দ করে। এভাবে পিজাটা তৈরি করলে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না, আমি দেখেছি। আর হোমমেড সবকিছুর স্বাদই তো আলাদা। পিজা তৈরি করা খুবই সহজ। এই প্রসেসগুলো ফলো করলে একদম পারফেক্ট পিজা হবে। দোকানে যে সাইজের পিজা আমরা যে দাম দিয়ে কিনে খাই সেই সাইজের পিজা বানাতে বাসায় কিন্তু খরচও খুবই কম লাগে। দেখুন তো পিজাটা কেমন হয়েছে, একদম পারফেক্ট না? তো আর দেরি কেন, আপনারাও বাসায় বানিয়ে ফেলুন না। পরিবার, সন্তান এবং প্রিয়জনকে খুশি করার জন্য এরকম একটা পিজাই যথেষ্ট। যখন আপনার প্রিয় মানুষটি জানতে পারবে এই পিজাটা আপনি নিজ হাতে বানিয়েছেন তখন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। প্রতিটা বাইটে ছিল সেই স্বাদ। পিজা খেতে খেতে এখন আমি চলে যাব অন্য রেসিপিতে। এই সেম ডো দিয়ে এখন আমি তৈরি করে দেবো একদম পারফেক্ট নান রুটি। নান রুটি তৈরি করাও কিন্তু খুবই সহজ। এটাও কিন্তু কখনো আমরা বাইরে থেকে কিনে দেই না, বাচ্চাদের বাসায় তৈরি করে দেই। রুটির ডোটা খুবই নরম থাকে তাই এটা বেলতে হয় না, হাত দিয়ে একটু বড় করে আমি কড়াইতে দিয়ে দিলাম। রুটিটা একটু গরম হওয়ার পরে আমি 5 থেকে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এখন কিন্তু একটু ধৈর্য নিয়ে একটু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও ভাজতে পারেন। একটু সময় আর ধৈর্য নিয়ে ভাজলে রুটিটা খুব ভালো করে ফুলে ওঠে। আর এই সেম ডো দিয়ে কিন্তু আমি পাউরুটি তৈরি করি। পাউরুটিও কিন্তু খুবই সুন্দর হয়। আমি খুব ভালো করে ঘুরিয়ে ফিরে নান রুটিটা ভাজছি, কারণ কি নিচ থেকে পুড়ে না যায়। রুটিটার দুই পাশ আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। রুটিটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি একদম পারফেক্ট হবে। আর ওই সেম ভাবে এখন আমি আরো একটি রুটি ভেজে নিব। আজকের রেসিপি দুটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।